হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজায়ুষ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি সর্ষে ইলিশের রেসিপি। দেখো, মাছটা আমার ইলিশ মাছটা ধোয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা আর এই যে সর্ষা, এই যে বাটা পেঁয়াজ, রসুন, সর্ষা বাটাটা বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো বা পাটাতে। আমার পাটাতেই খুব ভালো লাগে। এই দেখো, হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে কাঁচাও রান্না করতে পারো তোমরা, আর ভেজেও রান্না করতে পারো। হালকা ভাজাটাই বেশি ভালো লাগে অবশ্য, কারণ আমাদের বাড়িতে আবার কাঁচাটা ভালো পছন্দ করে না। ভালো করে হলুদ লবণটা মেখে নিতে হবে। এই দেখো আমি ভালো করে কীভাবে মেখে নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশি হালকা আঁচেই ভালো হবে, যেহেতু লেগে গেলে আবার ভেঙে যাবে জিনিসটা, মাছগুলো। দেখো, একবারে আমি অনেক কটাই মাছ দিয়ে দিলাম। তোমরা যদি না ভালোভাবে না ভাজতে পারো তাহলে দু একটা করে মাছ দিয়ে ভাজতে পারো। এই দেখো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। এই যে কমপ্লিট ভাজা। এখন আমি তোমাদের দেখাবো কি করে করবো। এই যে তেলটা, ওই মাছ ভাজা তেলটাতেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। আর এই যে যা বেটেছি বললাম, আদা, রসুন, সর্ষে আর টমেটো বাটাও দিতে পারো তোমরা। ওটাতেই আমি হলুদ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ওটা ভাজতে হবে। এই যে তেল, গরম তেলটাতে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তাতে মানে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা আজকে বাটিনি, তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিব, যাতে একটু কষে যায়। তারপরে সে লঙ্কা বাটাটা বা শুকনো লঙ্কার গুঁড়োটা দিবে। দেখো আমারটা প্রায় কষে এসেছে। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিব, যাতে একটু কালার আসে। কালার আসলে খুব ভালো লাগে দেখতে জিনিসটা। আর ক্যামেরাটা ভালো আসছে না, কারণ আমি একা একা ক্যামেরাটা ধরেছি তো, তাই একটু কষ্ট করে ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো। দেখো ভালো ভালো করে নাড়াচাড়া করছি। আর প্রথমবার ব্লগ করছি তো প্রথম তার জন্য আমি বুঝতে পারছি না কি বলবো না বলবো। এই কষা হয়ে গেছে, এটাতে হালকা জল দিয়ে দিবে, যাতে মশলাটা একটু ভালোভাবে কষে, মানে একটু সেদ্ধ হয় জিনিসগুলো দিয়ে। দেখো ঢাকনা দেওয়াটা আমি বললাম না, একা ক্যামেরা ধরেছি, কিচ্ছু করতে পারছি না। এই যে কষে গেছে। এখন তাতে তোমরা যতটা পরিমাণে জল দিবে, কেউ হালকা শুকনো শুকনো মানে গা মাখা মাখাও খেতে পারো, আর একটু ঝোলঝোলও খেতে পারো। যেহেতু আমি আজকে একটু ঝোলঝোলই রাখবো, তার জন্য। এই দেখো আমার প্রায় সে মশলাটা ফুটেই গেছে, মানে ঝোলটা হয়েই গেছে। এখন তাতে মাছ দিয়ে দেব, দেখাচ্ছি তোমাদের। আর আমি এত ফাস্ট বলতে পারি না। এই দেখো প্রায় ফুটে গেছে। এখন তোমরা এই দেখো, আমি আমাদের ফ্যামিলি যতজন ওই হিসেবে আমি মাছ দিচ্ছি। দেখো প্লিজ আমার পাশে থেকো একটু। দেখো ক্যামেরাটা কেমন হচ্ছে, একা ধরবো কি করে, একা দিব না, একা আর কি বলবো, বলার কিচ্ছু নেই। এই দেখো প্রায় আমার কমপ্লিট। এই যে এখন ঝোলটা শুকোবে একটু। বাস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো প্লিজ। এই দেখো কমপ্লিট সর্ষে ইলিশ। কেমন লেগেছে ভিডিওটা বলো। টাটা, বাই বাই।